কক্সবাজারের উখিয়া টেকনাফে বেপরোয়া হয়ে উঠেছে ইয়াবা কারবারিরা। নতুন পুরাতন ইয়াবা কারবারিরা মিলেমিশে জোট বেঁধেছে, চালিয়ে যাচ্ছে জমজমাট ইয়াবা ব্যবসা। এরই মধ্যে ২-১ মাসে প্রচুর ইয়াবাসহ বেশ কয়েকজন ইয়াবা কারবারিরা গ্রেপ্তার হলেও থামছে না ইয়াবা কারবারিদের দৌরাত্ম্য। কিন্তু ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে ইয়াবার রাঘব বোয়ালরা। গত কয়েকদিন আগে সরজমিনে দেখা যায় পালংখালীর নলবনিয়া ও আঞ্জুমপাড়া নাফ নদীর সীমান্ত দিয়ে কয়েকটি সিন্ডিকেট মিলে মাদক কারবারিরা মিয়ানমার থেকে কোটি কোটি টাকার ইয়াবা সরবরাহ করছে। এই ইয়াবা রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যায় বলে জানা গেছে। এই সিন্ডিকেট সদস্যরা সীমান্ত থেকে রোহিঙ্গা ক্যাম্প পর্যন্ত প্রতি ১০,০০০ ইয়াবা ৪০,০০০ টাকার বিনিময়ে পৌঁছে দেয় বলে স্বীকার করেন এই সিন্ডিকেটের এক সদস্য। গত ২ মাসে টেকনাফ ও উখিয়ার সীমান্তের একাধিক পয়েন্টে প্রশাসনের বিভিন্ন ইউনিটের সদস্যরা অভিযান চালিয়ে অনেক ইয়াবা উদ্ধার করেছে। এ সময় প্রায় ২৮ জন ইয়াবা পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। আকস্মিকভাবেই ইয়াবা কারবার বেড়ে যাওয়ায় টেকনাফ উখিয়া সচেতন মহল ও শিক্ষিত সমাজকে উদ্বিগ্ন করে তুলেছে। বিশেষ করে ইয়াবা কারবারিরা গরিব ও অসহায় নারী পুরুষদের টাকার লোভে ফেলে ইয়াবা পাচার করাচ্ছে বলে জানা গেছে। এতে করে সাধারণ বহনকারীরা ইয়াবাসহ গ্রেপ্তার হলেও ইয়াবার গডফাদাররা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। ফলে ইয়াবা কারবার সহজেই থামানো যাচ্ছে না। ইয়াবা গডফাদাররা আইনের আওতায় না আসায় মাদকের বিষয়ে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতিও আশানুরূপ ফলাফল দিচ্ছে না। উখিয়া টেকনাফের সুধী সমাজের ভাষ্য, যতদিন ইয়াবার মূল মালিকরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে ততদিন মাদক কারবার নিয়ন্ত্রণ করা সম্ভব না। ইয়াবা কারবার নিয়ন্ত্রণে বড় বড় ইয়াবারনদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান সুধী সমাজ। টেকনাফে গত আইনশৃঙ্খলা মিটিংয়ে জেলা বিএনপির অর্থ সম্পাদক ও আগামী উখিয়া টেকনাফের বিএনপির সংসদ পদপ্রার্থী মোহাম্মদ আবদুল্লাহ বলেন, বিজিবি চাইলে সীমান্তে অনুমতি ছাড়া একটি পিঁপড়াও ঢুকতে পারবে না। কারণ এই যে বর্ডারে বিডিআর অনুমতি ছাড়া একটা পিঁপড়াও আসতে পারে না। এরপর বিকাশ, নগদ সহ যেসব মোবাইল ব্যাংকিংগুলো অবৈধ লেনদেনের মাধ্যমে অবৈধ ব্যবসায়ীদের পরোক্ষভাবে সাপোর্ট দিচ্ছে তাদেরকেও নজরদারিতে রাখতে পারলেই ইয়াবাসহ অবৈধ কর্মকাণ্ড কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ইয়াবা কারবারিদের পরোক্ষভাবে সহযোগিতা করছে বলে অভিযোগ রয়েছে উখিয়া টেকনাফের মোবাইল ব্যাংকিং ব্যবসায়ীদের বিরুদ্ধে। বিশেষ করে বিকাশ, নগদ ও রকেট ব্যবসায়ীরা মাদক কারবারিদের অবৈধ টাকার লেনদেনে সহযোগিতা করছে বলে জানা গেছে। নিউজ ডেস্ক, বাংলার সীমান্ত।